হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো যারা আমার দীঘার ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। আশা করি খুব ভালো লাগবে। তো আজকে আমাদের দীঘাতে কিন্তু দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিন মানে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম তারপর দিন থেকে স্টার্ট করছি। তো দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেছি, ঠিক আছে, স্নানের জন্য। আর আজকে কিন্তু সকাল 10টার মধ্যে আমাদের যেহেতু হোটেল ছাড়তে হবে, তো তার আগে কিন্তু সবাই মিলে একটু স্নানে গেছিলাম। মারা আর দিদিরা আগেই চলে গেছিলো, আমি আর আমার বর পরে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ জিজু আর আরজু আর আমার দিদির ছেলেকে নিয়ে যাচ্ছে। তো এই যে দেখো আমরা চলে এসেছি, আর আজকে একটু আনন্দ করব। তো আজকের দিনটাই লাস্ট, তো সবাই মিলে একটু আনন্দ করে নিচ্ছি। যদিও বা সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি। অসম্ভব সুন্দর, তাই না? সত্যি সমুদ্র জাস্ট অসাধারণ, এক কথাতে অসাধারণ। কি যে দারুণ লাগছে না, মানে কিছু বলার মতন নেই। সো গতকাল আমি কিন্তু যে সমুদ্রে নেমেছিলাম তোমাদের বলেছি যে আমি আসিনি, মানে মোবাইল নিয়ে আসিনি, অ্যাকচুয়ালি স্নান করার উদ্দেশ্যে এসেছিলাম। তো মোবাইলটা আনলে তো হবে না, তো আজকে নিয়ে এসেছি। আজকে আমাদের চলে যাওয়ার পালা কিন্তু, ঠিক আছে? তো আজকে সকালে এসেছি আমরা, আর আজকে মোবাইলটা নিয়ে এসেছি তোমাদের সাথে একটু কিছু শেয়ার করার জন্য। তো তোমরা থাকো ভিডিওতে, অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার মা আগের দিন স্নান করতে নামেনি, ঠিক আছে। তো আজকে মাকে বলেছি তুমি আজকে একটু নামো, যেহেতু আজকে আমাদের লাস্ট দিন। আর ভেবেছিলাম সবার স্নানগুলো একটু তুলবো, কিন্তু কী করে তুলবো? আরজুর বাবা আর আমার জিজু মানে ওরা এতটা গভীর জলে চলে গেছিলো, মানে আরও সমুদ্রের দিকে চলে গেছিলো, ঠিক আছে, জলের দিকে। তো অতটা দূরে আমি সাহস পাইনি যেতে। তো যাই হোক, সেজন্য আমি এখান থেকেই ভিডিওগুলো তুলেছি যা যতটুকু পেরেছি। আর আমার মা তো ভীষণ এনজয় করেছে, যেহেতু সাঁতার পারে, কোনো তো ভয়ের ব্যাপারই নেই, তাই না? ইচ্ছা মতন তো করলে তখন বলে দিতে আমি। ওমা সাঁতার কেটেছো? তুমি তো পারো সাঁতার কাটতে, আমরা তো পারি না। হেভি স্নান করেছে একদম সাঁতার কেটে। আর সাঁতার তো আমরাই কাটতে পারি না, আমরাই জানি না, মারা তো জানেই। যাই হোক, তো মা অনেকক্ষণ সমুদ্রে স্নান করার পরে মানে মা এসে বলছিল আর কি, মাকে দেখে কয়েকজন বলছিল কাকিমা আপনি এত মানে জলে এসেছেন, আপনি মানে কিছু হবে কি না আর কি ভয় পাচ্ছিল। তো মা বলেছে যে আমি সাঁতার জানি, আমার মানে কিছু হবে না আর কি, কোনো ব্যাপার না। তো এগুলোই মা এসে আর কি গল্প করছিল, ঠিক আছে। তো আমাদের আজকে সমুদ্রের আনন্দ এনজয়মেন্ট সমস্ত শেষ। এবার যাচ্ছি হোটেলের দিকে, আর তারপর ওখান থেকে রেডি ফেডি হয়ে একটু ঘুরতে বেরোবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা আজকে কিন্তু সমুদ্রে স্নান করিনি, কারণ সমুদ্রে স্নান করলে কিন্তু ঘরে এসে আবার শ্যাম্পু করে স্নান করতে হবে, যেটা আগামী বলছি গতকাল করেছিলাম। তো সেই জন্য ঘরে বলছি হোটেলে এসে কিন্তু নর্মালি স্নান দান সেরে ড্রেস পরে রেডি হয়ে আমরা কিন্তু হোটেল ছেড়ে দিয়েছি। আর আমরা তারপর কিন্তু আজকে সমস্ত জায়গাগুলো ঘুরবো, যেহেতু বিকালেই আবার আমাদের ট্রেনের সময়। তো তার আগেই জায়গাগুলো ঘুরে কমপ্লিট কিন্তু করতে হবে। তো সকালবেলায় রেডি ফেডি হয়ে চলে গেছি রেস্টুরেন্টে। আর আমরা না নেমন্তন্ন বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই খেয়েছি। এত ভালো খাবার দাবার, মানে জাস্ট বলার মতন না। ভীষণ রিজনেবল প্রাইসে খাবার দাবার ছিল, আর ভীষণ ভালো ছিল খাবার দাবার। তো দেখো আমরা নিয়েছিলাম লাচ্ছা পরাঠা নিয়েছিলাম, নর্মাল পরাঠা নিয়েছিলাম এবং আলুর পরোটাও নিয়েছিলাম, ঠিক আছে। এক একজন এক একটা খেয়েছি, আর তার সাথে একটা চানা মশলা নিয়েছিলাম। নিয়ে সকালের ভুড়িভোজটা কিন্তু দারুণ হয়েছিল। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, যে টোটোটা নিয়েছিল 500 টাকা মতন, আর আমাদেরকে মোটামুটি অনেক জায়গা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমরা সবার ফার্স্টে টোটোতে উঠে গিয়েছিলাম দীঘা বর্ডার পেরিয়ে উড়িষ্যার রাধাকৃষ্ণ মন্দিরে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তার ধার দিয়ে কিন্তু সমানে মানে কাজু বাদামের গাছ ছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো রাধাকৃষ্ণের মন্দিরে আসার পর আমি তুলতে পারিনি ভালো করে। তো প্রথমে ভিডিও করছিলাম, তারপর বুঝতে পারি যে এখানে মানে ভিডিও অ্যালাউ না। তো সেজন্য পরে আর বন্ধ করে দিয়েছি, আর করিনি। তো যাই হোক, এই রাধাকৃষ্ণের মন্দিরটা ভীষণ সুন্দর ছিল। সেখান থেকে দর্শন করে আমরা চলে গেছি চন্দনেশ্বর শিব মন্দিরে। তো সেখানে চন্দনেশ্বরের মন্দির ভীষণই সুন্দর ছিল, আর ভীষণ মানে ভালো লেগেছে। আমরা এর আগেও এসেছিলাম যখন দীঘাতে, তখন এখানে ঘুরেছিলাম। তো চলো মন্দিরটা একটু তোমাদের দেখিয়ে দিই, আর মন্দিরের চারপাশটাও একটু দেখিয়ে দিই, ঠিক আছে।
আর এদিকে দেখা পেয়ে গেলাম মহাকালের, তো জয় মহাকাল বলে আমরা একটু আগে গিয়ে কিন্তু মন্দিরের একটু ভিডিও তুলে নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে। আর এদিক দিয়ে এসে দেখলাম আমার বড় মশাই ওদিকে আরেক মানে মন্দিরে নমস্কার করছে। তো আমি এই ভিডিওগুলো করছিলাম, আমি যেহেতু আগে ওখানে নমস্কার করে চলে এসেছি, তো খুব ভালো লাগছিল দেখতে। আর এতটা রোদ ছিল জাস্ট বলার মতন না। এদিকে কোনো কোনো জিনিস মানে প্রচুর জিনিস ছোট ছোট জিনিস নিয়ে বিক্রি হচ্ছিল। আর তারপর কিন্তু চন্দনেশ্বর মন্দিরেরই পাশে একটা ছোট্ট এরকম পুকুর টাইপের আছে মন্দিরের ভেতরেই, তো সেখানে এসে একটু জল মানে ধরে নিয়ে জলকে একটু মাথায় দিয়ে দিলাম। আর তারপর এখান থেকে কিন্তু মানে দেখে পুরো সব কিছু দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখান থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম তালসারির উদ্দেশ্যে, ঠিক আছে। তো আমাদের নিয়ে গেছিলো তালসারি। আর এতটা রোদ ছিল জাস্ট বলার মতন না। চারিপাশে দেখতে পাচ্ছ এত রোদ, কাছের কোনো মানে দিশা নেই। তো এখানে এসে আমরা কিন্তু খুব মানে অল্প সময় কাটিয়েছিলাম আর কি, খুব বেশি সময় কাটাইনি। বেশ একটা নির্জন দ্বীপ বলতে পারো। তো এই দ্বীপে এসে বেশ ভালো লেগেছিলো। এই যে দেখতে পাচ্ছ ঠিক এরকম অনেক নৌকো ছিল। এই নৌকো দিয়ে কিন্তু এক পাশ থেকে আরেক পাশে মানে পার করিয়ে দেওয়া হয়। সেখানে মানুষরা কিন্তু মানে ওই দিকে যায় বোটগুলো করে, ঠিক আছে। তো আমরা কিন্তু যাইনি, আমরা এই পাশে দাঁড়িয়ে একটু গোলা খেয়েছিলাম। আর তার সাথে সাথে এই ডাবের জলও খেয়েছিলাম। এইটা তো এখন এই গরমে ভীষণই উপকারী। তো বাচ্চাগুলো খাচ্ছিল। তো এখানে কিন্তু আমরা খুব ভালো করে দেখে ঠেকে চারিদিক এইভাবে সমস্ত ছোট ছোট দোকান ঘুরে আমরা কিন্তু চলে গেছিলাম আবার উদয়পুরের উদ্দেশ্যে, ঠিক আছে। সো এখন আমরা চলে এসেছি উদয়পুরের সি বিচে। তোমরা দেখতে থাকো, আর কিছু বলার নেই। সো চলো ভিডিওটাতে সাথে থাকো। তো এই হলো উদয়পুরের সি বিচ, ঠিক আছে। বেশ ভালো ছিল, জমজমাট ছিল জায়গাটা খুব। দেখতেই পারছো এই এতটুকু জায়গা মিলিয়ে পুরোটা মানে বিচের মাহাত্ম্য। এখানেই মানে টেবিল রাখা আছে, এখানেই সমস্ত কিছু লোকজনরা আসে খাওয়া দাওয়া করে, ঠিক আছে। আর যা যা সমস্ত কিছুই মানে জায়গাটাতেই পড়ে। তো একটু নোংরা লেগেছে আমার কাছে, মানে সব কিছু যেহেতু নিচে পড়ছিল খাবার দাবার। আর আদারওয়াইজ ভালো লেগেছে দেখতে। এখানে অনেকে স্নান দান করছিল, ঠিক আছে। তো আমরা এখানে দেখো বেশ মজা করেছি, ভালো লেগেছে খুব। ডাব খেয়েছি, ডাবের শ্বাসও খেয়েছি, ঠিক আছে। তো সমস্ত কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি করে। আর এখন আমাদের দীঘার দিকে আবার যাওয়ার পালা শুরু, কারণ আমাদের ট্রেনের টাইমও চলে আসছে। আর এরপরে আমরা কিন্তু রওনা দিয়েছি, ঠিক আছে। সমস্ত কিছু ঘুরে আমরা কিন্তু এরপর রওনা দিয়েছিলাম। আর হ্যাঁ, অমরাবতী পার্ক বলে একটা পার্ক আছে, তোমরা পারলে অবশ্যই ঘুরো। আমাদের সময় মানে অভাবের জন্য আমরা সেই পার্কটা কিন্তু ঘুরতে পারিনি, ঠিক আছে। সো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখান থেকে এই সমস্ত জিনিসগুলো ঘুরে আমরা কিন্তু চলে গেছি আবার দীঘাতে গিয়ে আবারও সমুদ্রের পাড়ে একটু বসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের পাড়ে বসে তারপর কিন্তু আমরা চলে গেছিলাম হোটেলে। তো এই যে এখানে আমরা আবারও একটু আনন্দ করছিলাম, এখানে আইসক্রিমও খেয়েছি, ঠিক আছে। আর খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু যখন যাচ্ছিলাম আর্য কিন্তু বেশ একটু ইমোশনাল হয়ে গেছিলো। আর মানে এই যে দেখতে পাচ্ছ চুমু দেখাচ্ছিল, মানে ও মিস করছিল খুব যে মা আমরা চলে যাবো, আর তো কখনো দেখা হবে না, দেখবো না। কেন দেখবো না, আবার আসবো। তো যাই হোক, এখান থেকে আনন্দ করে আমরা কিন্তু চলে গেছি হোটেলে খাওয়া দাওয়া করতে। দুপুরে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, আর মা দিদি ওরা নিয়েছিল পমফ্রেট মাছ দিয়ে মানে নর্মাল থালি, ঠিক আছে, ভাতের থালি। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এরপর স্টেশনের দিকে রওনা দিয়েছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আশা করি দীঘার ভ্লগগুলো কিন্তু এখানেই শেষ করলাম, ঠিক আছে। সো সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই বলে যেও কমেন্টে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো। খুব সংক্ষেপে সিম্পলভাবে কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সো চলো আজকের মতন এখানেই কমপ্লিট করছি, টাটা।